পাও দইতে তোর মামাই নই বিয়া বাড়ছাইরা আমি আইরা আইরা সকাল আইও রে ফুট তোর বাপেও না বাদে গুসা করবা আইও রে তো ফুট আইও রে বা তুমি হয় আমি তুমি ভালো আছো না? ওই ভালো আছি তোমার মতো বেইমান আমার জীবন থেকে হরায় আমি খুব ভালো আছি আমি তো চাইছি তুমি পালা থাকতে কিন্তু আমার সারিয়ে পালা থাকবে একটা চাইছিলাম না আমি তোমারে ছাড়ছি না তুমি আমারে ছাড়ছো খোল জারুন আমি তোমারে ছাড়ছি না এটা তুমি ভুল কইরা আমি তোমারে সারা লাগি বেলা পাইছি না কিন্তু তুমি ঠিকও আমার সারিয়া আমারে না জানাইয়া আরো জগাত বিয়া করলে শুনো আমি বিয়া করতাম চাইছি না তুমি আমার বিয়া করাইতে বাধ্য করছো কত মানুষ পাঠাইছিলাম তোমার বাড়িতে কত মানুষে গিয়ে তোমার খবর দিছে তুমি কি একটাবারও আমার খবর লইছিলাই হ্যাঁ একটাবারও আমার খবর লইছিলাই লইছো না শেষমেশ তুমি আমার বাইরে কইছো তুমি আমার বিয়া করতাই না কিতা করছিলাম আমি কিতা আমার অপরাধ আছিল খোল জারুন কি থাকো আমি তোমারে বিয়া করতাম না ও কথা আমি তোমার বাইরে গেছে কইছিলাম এখান তো আমার মুখে দিয়ে জীবনেও আইছে না আমার বোনের বিয়া লাগলো হঠাৎ করিয়া আমি ওটা দৌড়াদৌড়িত টাকা পয়সার ঝামেলা একটা সংসার আমার উপরে সারাটা সংসার আমার উপরে এখান তোমার জানা আমি খুব দৌড়োর মাঝে আসলাম এতদিন তোমার বাইরে রাস্তা পাইলাম তাহলে আমি কইলাম যে ভাই আমার বোনের বিয়া ঠিক হয়েছে আমি ও বিয়াটা দিলাই আমার একটু সময় দোকা এটা কিন্তু বেশি কোনো জিনিস আমি তান্ডা কইছি না এই কথা তোমার খেয়ে কইছে আমার ভাইও কইছিল আমার ভাই তো আমার লোক মিছা মাতার কথা নাই আমার ভাই তো রাজি আসলা না খালি আমার মুখে দিছে তাই রাজি হইছেন তাই এখানে মিছা মাত্তা তুমি আমার কও হাসামাত মাত্তা কি তো হইছিল এখন হাসা আর মিশা এটা মাতিয়ে তো লাভ হইতো না আমি শুনতাম চাই তুমি আমার হাসা কথা কও তোমার বিয়ে হয়ে গেছে তুমি এখন সুখে আছো এখন হাসা আর মিশা দিকে দেখো তার বাদেও যে তুই চাইলে তাইলে শুনো আমি কি পরিস্থিতিতে আসলাম আর আমি তোমার বাইরে কিতা করছিলাম আমি একলা থাকতে পারতাম সাল্লাহ খান তোমার আম্মারে দিয়া আমাদের দিয়া মাত্তা সুন্দর কথা কইছো তুমি বিয়ার মাত তো ফাটাই বিয়া তো করতাম আচ্ছা বিয়া ভরা বাদে আমি তোমার কি দইমু খাওয়া লাগবে যাও না 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 খো 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 জামাই তুমি কি আমার জামাই হয়ে রাখো হ্যাঁ না না খো না খো না খো ওই যে তো জানি না এরা হলো বিয়া বাদে তুমি আমার কয়টা ছোট ছোট পাখি কিনে দিতে ফাঁকি ফাঁকি খানি আমি আলতাম পাখি তেমন যেসব আচ্ছা তোমার আর কি দেখি শখ আছে কোসান পাখি আর তুমি সারা আমার আর কোনো শখ নাই তার মানে কিন্তু এই যে ফাঁকির লগে আমার তুলনা করে গেছে মানে ফাঁকি আমি দুইটা সমান সমান না সমান না তুমি একটু বেশি পাখি একটু কম তোমার পরে পাখি তাহলে তো ফাঁকি দেওয়া দিত না এখানে কারণ হইছে যেহেতু তোমার হতি নই দিব পাখি তোমার তুমি ফাঁকি হতে নিব না যেহেতু তুমি আমি তোমার কাছে মানে তোমার জীবন সব থেকে বেশি বড় শখ আর কিটা ফাঁকি তো ফাঁকি যেহেতু আমার মানে কোনো অপশন থাকতে পারতো না সকল তো খালি বেড়াবেড়ি করো বেড়া না আমার হিংসা লাগে না আমার জানো পৃথিবীর যত ফাঁকি আছে সব ফাঁকি বলতে ওই মারি গেলে ফাঁকি বলতে পৃথিবীর কোনো জিনিস থাকতো না একটা পাখি বাড়িয়ে দেবো না কানে তোমার অন্য পেকো গাড়ি দিবে ফেঁকো গাড়বা সমস্যা নাই কারণ ফেঁকো তুমি গাড়লে তুমি তুলবা এখানে আমার বিশ্বাস আছে তো আর কিটা কিটা শখ তোমার তখন না বিয়া বাড়ি মানে এখন কারণ একটা কি মানে মনে করি দাও এটা আছে না জানিয়ে থাকা পারলা পরে একটা ধরে তুমি উঠে গেলে তুমি আর আমি আত্মীয় বাচ্চা দিতাম না আত্মীয় বাচ্চা তো আমি দিতে পারতাম না এটা আমি কইতাম না কেন তুমি খুব ভালো না খইতে তো পারো কারণ মেয়ে মনে বিষয় মানে তুমি অন্য কিছু নিও না মানে এরা যে কোনো সময় তারা বহুরূপী যে কোনো সময় রূপ বদলাইতে পারে লাগে ওকে জানিয়ে থাকো তুমি কিতা হইতেছে আমি রূপ বদলাই তুমি রূপ বদলাই দেবে
এই জীবন এখানে পর জীবনে যেমন পরখালেও আমি আমার রূপ বদলাই না। তোমার আছি তোমার ওটা। আচ্ছা আচ্ছা খুশি লাগলো এখন ইচ্ছর কোনো ডাক না বিকেনি আর কি ডাকনা লাগাই দিই? থাকি ডাক না আসলে লাগাই যদি লাগাই যেতে উড়িয়ে আইলাম মানে এখন খুশি লাগে তো উড়ার দরকার আছে কয় লাইন উড়লাম মানে আকাশও আমার লেগে ডাকনা যদি সাইডটা পাইতো তো তোমারে মানে দুইটা তোমার ভিতরে লাগাই আমি নিয়ে তুমি আমার তুই যাবে কি? মানে তুমি নিচে থাকবে আমি উপরটাকে উড়িয়া দেখি কারণ খুশিটা তো আমার আচ্ছা এরকম তোমার লাগে একটা জিনিস আছে, আগে চোখ বন্ধ করো। চোখ বন্ধ করতে হইব হ্যাঁ করো না, অত তোমার তো কেন? ভাবনা চাইও আছে চোখ বন্ধ করা ঠিক হইতো না আমার তুমি ডরাও। আর ডরানোর বিষয় না কারণ হচ্ছে গাড়িয়া একটু ডর লাগে তোমার না মনে ফেকো গাড়ি চোখ বন্ধ করো। লাগে তো আচ্ছা ফেকটাকে বাদ দিয়ে আর কি তুমি বন্ধ করো না, তো মাত্রে যাও কেন? বন্ধ করাও লাগবে না হয় করো, চোখ বন্ধ করো। ঠিক আছে করো না, করলাম আমি না হওয়া পর্যন্ত চাইবে না। না। ওকে এরে চোখ বন্ধ চাইবে না কইছি। হ্যাঁ সাইডাম না তাড়াতাড়ি কিন্তু এমন একজন যে চোখ বন্ধ করা লাগবে কিতা করো বুঝলাম না আমি আসলে ডর লাগে আমার হাফ দিলেছি না এটা কথা আমার গলা কাট লাগাইছি। এটা চিনে তোমার শখ আছে নাকি? ও এখন কতই লইয়া ইচ্ছা যেন কোনো সময় গলা থেকে পড়ে না। নাইতো তো ফাঁসি লেগেছি এই ফাঁসি মনে করলাম খবর দেখার আগ পর্যন্ত মানে এই ফাঁসি থাকবো বেটা কোনো সমস্যা নাই তো তুমি আমারে আমি তোমার খেতে দিতাম আমি তো তোমার খালি হাতে কিছু নাই তুমি আমারে কিছু দেওয়া লাগবে না, তুমি শুধু তোমার আম্মারে আমার বাড়িতে পাঠাবে। ওখানে দিল অতখান করলো মানে বাড়ি পাঠাইতাম বিয়ার লাগি কেন তো আসলে তোমার কিছু দেওয়া নাই কেন তো বিয়াটা তো খালি তোমার ইচ্ছা না আমারও তো ইচ্ছা তোমার আম্মা যদি আমরা বাড়ি যাই আমার বাড়ির লোকে মারতো তোমার লোকে আমার বিয়ে হইবে তাহলে তো আমি তোমারে পাইতাম। তোমার থেকে বড় উপহার তো আর আমার কাছে কিচ্ছু হইতে পারে না। আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই আমি আজকে গিয়েও আম্মারে গিয়া কইবি সুজা এই মুহূর্তে মনে করলাম দম ধরিয়ে দেয় অতদিন থেকে কিন্তু আলি কই রায় না আজকে একবারে মনে করলাম কোনো সমস্যা না আজকে গিয়া ডাইরেক্ট গিয়া আমি কইবি কিন্তু বারবার আমি আর বাড়তে দিতে পারতাম না। না এই কাজ বুঝছি বাড়তাই আর আমার তো ভালো লাগে না। আজকে আমি সুজা গিয়ে আম্মারে গিয়া কইবো আম্মা যান আমি ফলজারুন্ডে বালা ভাই আমি বিয়া করতাম চাই তুমি আজকে এই মুহূর্তে যে অবস্থায় আছো তারা বাড়ি যাও গিয়াতান ভাই জেদ ইসলাম ভাইরে গিয়া হইবাই মানে আমি তোমার বিয়া করতাম ঠিক আছে আশা করি কোনো সমস্যা নেই আমি এই মুহূর্তে কেউ করি না ঠিক আছে আচ্ছা তুমি গিয়া কও আমি বাড়িতে বাইরে যদি করো ফাইনাতে আমার পুরা এত দিবা। আমার তো যাইতে চাই না বুঝছো না মানে তোমার কাছে তাইয়া বইলে জানো সারা দিন বইতাম বিয়াটা দে আর জীবন বসে যাও আমার কাছে। দেখো আমি যাই কাম কাজ করে খাইবা দিবা খাইতাম না, তুমি আমার মুখে বাবু আমি তো উঠে করে দিব। বলোই বল আচ্ছা তুমি এক কাম করো কলা গাছ খাওয়া প্র্যাকটিস করো তুমি বুঝছো নি কোন গাছ খাইতাম কেন? কলা গাছ তো মিলিয়ে দেশা মুখে মিলিয়ে গেছে মারি আসে আনা ইনা দিলাম আনা খাই যায় খাইয়া পেট বহালা টানলে তুমি আর আমি আকাশে চাই বইতা আ হরিয়া বাতাস খাইবো, বাতাস খাইলে আমার পেট ভরে দিব। হেলিকপ্টার থেকে খানি নি ফেলাই না বাতাস খাইবো বাতাসে হয়ে দিবে না পেট ভরে। আচ্ছা ঠিক আছে দেখি বাতাস খাওয়াই আর কলা গাছ খাওয়াই যেটাও খাওয়াই মনে এখন যাও ঠিক আছে আমি কি আজকে একটু আম্মারে গিয়ে ফাটাই ঠিক আছে কোনো লাগানো করতে পারবে না। ফাটাও না তোমার মাথা ফাটাই মাথা বাদেনু মাথা ফাটা গেছে তুমি জেলে যাইবা যাইলে যাইবো। ভাইজি ও ভাইজি ভাইজি কই গো ভাই হ্যাঁ আচ্ছা নি তুমি ওই সুরতি ভাইজি কই আম্মা ভাইজি কে রাখো ভাই তুমি একটু বাইরে গেছো। বাইরে মানে বাইরে চলে গেলা ইস খাই নাকি কইছো? বুঝতে না আমি অনেক খুব একটা ফিল্ডের মাঝে আছি মুডও আছি তোমার আবার খুশি খুশি লাগে ভাই, কি তো হইছে? খুশি লাগেনি আমারে ও ওলা মতো লাগে। আসলে খুশি আর আজকে খুব খুশি আচ্ছা তুই কিছু চা আজকে খুশির দিন তোরে ভাইয়ে কিটা চাস বাইরে গেছে হোক আন্ডা নিম ভাইয়ে হাসা হয়ে যায় তো ভাই। আমি যাবার পাচ্ছি তোর লোক খো না খো কিটা চাস কিটা বাজার থেকে আমার এজেরও চুরি আনি চুরি কিটা রং কর একটু লাল কালারের ভাঙি গেছে। লাল চুরি কোনো সমস্যা নাই তোর মনে করলা ওখান থেকে ধরি ওখান পর্যন্ত খালি চুরি দিয়ে পরি দিবি কোনো সমস্যা নাই জি আজকে খুব একটা মুড আছে খুব একটা ফিল আছে মাইজি যেন কিতার লাগি গেলা সেম গেছে কই লাগেছে না
আসছি গেলে না না ইলা এখন আমি আইয়া কেতার বাবা তুই আইছস নি ভাই আইছে তুমি কই গেছলা আমি গেছলাম ও ফুবর বাড়ি এখানে কি দিছে এরে হুন সুরতে যেন দেখা গেছি হ্যাঁ। তারা তো বিয়াত মত দিলাইছে ওহন তো বিয়া ঠিক করা রাখবো রে বাবা মত দিলাইছে ও তুই কি তা চিন্তা করছ ফুট না মাইজি কিছু চিন্তা করাম না আমার বোনের ইয়ে হইতো ওইব কোনো সমস্যা নাই আমি তো মা তুই কি তা চিন্তা করে আমি বুঝলাম একলা জানে একলা সংসার টানবে আমি বুঝলাম রে ফুট তুই কি তা চিন্তা করবে না মাইজি এটা কোনো চিন্তা করাম না ওই বনে আল্লাহ একটা ব্যবস্থা করবা আমার বোনের বিয়ে হইতো আল্লাহ কেউ রাখতেন না একটা ব্যবস্থা হইব কিন্তু মাইজি আমি একটা কথা কইতাম আসলাম কি তা হইতে খো না ঠিক আছে পরে মাতলে হইব তুই কি তা কি খাবার চলিয়া চিন্তা করে নেই ফুট না মাইজি টাকা পয়সা নিয়ে চিন্তা করা একটা ব্যবস্থা হইব তুই চিন্তা করিস না রে ফুট তোর মামুনকে তো কইছই বিয়া লাগলে তারা সাহায্য করবা রে ফুট আচ্ছা ঠিক আছে এটা তো লাগলে তো আর লাগছে যে তো একটু একটা ব্যবস্থা হইব না চিন্তা করি রাখুন যা করে দাও আচ্ছা রে বাবা আচ্ছা এটা খুশি লাগে নানি জানা করে লাইতে কিতাবের হাতে ভাই জি 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 আচ্ছা আমি আপনার আর ও 2-4 দিনের ভিতরে জানাইলিরাম জি আচ্ছা আসসালামু আলাইকুম কইলারুন কোনো বসাইন তোর লগে তোরা মাত আছে কি তা ভাই স্যার বিষয় হইল গিয়া ও মুহূর্তে ও দেখ তারা ফোন দিছে এখন তুই কিতা করতে খসাই এমন এক ফেরত লগ লইলে না নিজে চলতে পারে না তোরে নিয়ে চালাইতে পারো না বালা একটা ডিসিশন আমারে দিল মানে আমি কিতা করতাম এখন দেখ আমারও সময় হয়ে গেছে অন্তরে তো আমি ভাই এর দিক লাগাই যাইতাম হইব ইলা এই অকুল সাগর আমি কিলা তুইয়া যাইব ভাই স্যার আমি আজকেও তার লগে মারছি আমি কইছেন তারা আমার দিয়া দুনের ভিতরে আমরা বাড়ি ফাটাইবা এটা লাগে তুমি কোনো চিন্তা করি বুঝারো চিন্তা তো আমারও করা লাগবে কারণ আমি হইলাম ভাই আর আমার মনে হইব তুই মনে কর ভুল একটা সিদ্ধান্ত লই দিলি কারণ দেখ চিন্তা করি হে নিজেও চলতে পারেন না আর তোরে নিয়ে চালাইব কিলা রাখবো তুই দেখছান একটু ভাবিয়া দে ভাই স্যার আমি তো তান্ডে বালা পাই ভুলর কি শুদ্ধর এগুলো আমি কইতে পারলাম না তুমি খালি দোয়া করিও দোয়া তো ভাইয়া করতাম তোর মুখের বাদি চাইয়া তোর শুকর লাগি ভাই সবটা মানি আনিছি কিন্তু এখন পর্যন্ত তো হে বালা মন্দ কোনটা জানাইলো না আইজ খাইল করিয়ে কতটা দিন পার করলো এখন তুই চিন্তা করি দে ভাই দুবার বিষয় হয়ে গেছে অন্য যদি আমি যাই তোরে কোন অকুল সাগর বাসায় তুই যাইতাম ইলা পৃথিবীর কোন ভাইয়ের তার বোন দিলে ফালাইয়া তুই যাইব কোনো একটা দিক লাগাই তো আমি যাইতাম হইব তোরে তখন আমিও দুশ্চিন্তা মুক্ত থাকলাম দেখ 2 একর ভিতরে যদি জানাই না তে আমি আমার অন্য ব্যবস্থা করবো মাইজি কি হইছে মাইজি কি তাহলে অত চিন্তা হলো মাগো মাই চিন্তা করলাম আমার ফুয়ায় বিয়ার অতটা টাকা খেলাম হে জোগাড় করবো তোর মামুনতে কইসলা বিয়া লাগলে তারা সাহায্য করবো তখন তো তারা না করে তারা করতে পারতো না আমার ফুয়ায় একলা কিলানি তা সামলাইবো সেইদিন তার উপরে একটা চাপ পড়লো রে মাই মাইজি তুমি চিন্তা করিও না একটা ব্যবস্থা হইব না
আর এটা টানাফুরার মাঝে আমার লিয়ে চিন্তা না হলেও হয়। তুই এটা কিতা খোঁজ গো মাই? আমি মায়ের চিন্তা করতাম না তো সে করতো। ফুয়া ফুড়িন শিয়ান হইলে মা বাপর চিন্তা থাকে, এর মাঝে তোমার বাপ নাই, আমারও তো বেশি করে চিন্তা করা লাগবো। তুমি করে যাও, তুমি তা চিন্তা করিও না, আল্লাহ একটা ব্যবস্থা করিয়া দিবা। জিও মাঝি, আল্লাহ একটা ব্যবস্থা করবা। যাও গো মাই, করে যাও। আল্লাহ তুমি আমার ফুয়ারে ধৈর্য দাও, এই যে নকলটা খুলাইয়ে উঠতে পারে। টানতে পাইছি না, তান কই গেছে নি কেন জিকেই লাই না খানে তার মারে জিজ্ঞা করছে টান দৌড়াদৌড়ি। কিতা দৌড়া দৌড়ে। আচ্ছা ঠিক আছে, আর নগর ন না না দেখো ধরে নাও সেটাই নিও। তোমার লগে আমার জরুরি কিছু মাত আছে। জি ভাই খৌকা তুমি কিতা করতাই? কিতাব ভাই সব আমার একটু বুঝাইয়া কইলে ভালো হইব। তুমি বলে আমার বোন দিয়ে বালা পাও। জি আমি আমারও তখন বালা পাই না, আপনার বইনটা তো তখন আমি বালা পাই। একটা কোন ধরনের বালা পাওয়া? তুমি জানো আমার বিদেশের সব তো হয়ে গেছে, আমার ঘর আর কোনো মানুষ নাই। আমি চাইলাম আমার বোন দিয়ে বিয়া দিয়ে একবারে আমি জামেলা আটে যাইতাম না। আমার বোন নিয়ে তোমারে কইছে না, আর আমার বোন তো আর রাস্তার ফুরি নাই যে আমি নিয়ে যাইছিয়া তোমার ঘরে তুলিয়া দিলাইতাম। আজ পর্যন্ত তুমি তোমার মারেও ফাটাইলে না। ভাই সাহেব খলজারুনে কইছো না মারে বিয়ার মাত দিয়ে ফাটাইতাম, আমারও খুব ইচ্ছা আমি দিয়ে ফাটাইতাম, কিন্তু আমি তো একটা সমস্যার মাঝে পড়ে গেছি ভাই সাহেব এই মুহূর্তে। কিতা সমস্যা তোমার? কিতা এমন সমস্যা? ভাই সাহেব সমস্যাটা হইল গে আর ইয়া, আপনি তো জানেন আমার মা আর বোন ছাড়া আর তো কেউ নাই। পরিবারটা আমি একলা উঠানি, আমি একলা কষ্ট করিও কাম কাজ করিও আমার পরিবারটা চালাই। আমার বইনের কিছুদিন আগে একটা বিয়ার মাত আইছি, তারা জানাইরাম কইয়া আর আসলে কিছু জানাইছেন না। তো সেদিনকে আমি আসলে আম্মার কাছে খোয়াত গেছিলাম যে আপনার বাড়ি যাইবার লাগে বিয়ার প্রস্তাবটা লইয়া। তো আম্মা কইরা তারা মদ দিলাইছেন, বিয়াত মদ দিলাইছেন। ও পয়সা আমি একটা ঝামেলার মাঝে পড়ে গেছি। তখন আমার বিয়াটা কি, আমার বোনরে বিয়া দেওয়াটাও গেছে আমার কাছে জরুরি, বড় কর্তব্য, ফরজ জিনিস তো আমি ভাই, আমার বাপ নাই। তো বোনরে তো আমিও নিজে দেখা লাগে, বা পরিবারের অনেক বিষয় আসে আমার নিজের দেখা লাগে। তো আমার বোনের বিয়াটা দিলেই লে পাইসাও আমি মনে করলো আমার আম্মারে ফাটাইম আপনারা বাড়ির বিয়ার প্রস্তাবটা লইয়া। ওই সময়টা আপনার আমার একটু দৌকা, কারণ একলা জানি মানুষ তো একটা বিয়া কাটানো কত খরচ। তো আমি দিনমজুর মানুষ, আমি একটু মানে দুশ্চিন্তার মাঝে আছি। ও বিয়াটা দিলে আমি আমার আম্মারে ফাটাইম, ওই সময়টা আপনি দয়া করি আমার দৌকা। দেখো কাটুশালী, তোমার লাগি তোমার বোন হইছে বিয়া দেওয়া জরুরি, আমার লাগি আমার বোনও বিয়া দেওয়া জরুরি। আমার গড় একলা, আমি যদি খাইল বিদেশ যাই গি আমার বোন দিয়ে আমি কোনা নতুইয়া যাইব, খার আওলা করিয়া তুইয়া যাইব। আমি সব তো বুঝছি ভাই সাহেব, কিন্তু বিষয়টা হইল গিয়ে আর ইয়া কোনো আপনারা তো মনে হলো একটা ব্যবস্থা করতে পারবো, আপনারা আল্লাহ তৌফিক দিছে, আমার তো এই তৌফিক আল্লাহ দিছে। আমি আসলে আমার এই সময়টা দৌকা, আমার বোনের বিয়েটা দিলেইলে আমি আপনার বাড়িতে আমার আম্মারে ফাটাই। আমি এখন এই ব্যাপারে তোমার আমি কোনো সিদ্ধান্ত দিতাম পারাম না, আমিও নিজে বুঝলাম না আমি কি থাকবো। আমারও বোনের লাগে আমার বড় চিন্তা আছে। আচ্ছা তোমার বোনের বিয়া কোনো লাগাইছো আর দামান্দি কিতা করে? আমার বোনের বিয়া লাগাইছে হইল গিয়ে দামান হইল গিয়ে আপনার সিএনজি চালায়, বুঝছেন, সিএনজি ড্রাইভার। আর ও তারা হইল গিয়ে ফালফুর তারা পারে ফালফুর। যে ছোটো মোটো পরিবার আছে, যদি দিল্লাই আগে ফরজ ঘন্টা আদায় দুদিন করিলে যায়। আল্লাহর হাল্লা দুয়ার হইল আর যাই গিয়ে আমি এখন। ভাই সাহেব আমার ও সময়টা আপনি আমার দয়া করিয়া দিবা আর কি। ভাই এখন আমি তোমার কোনটা কইতাম পারাম না, আমার বোনের লাগে আমারও চিন্তা আছে। আজ জোর করিয়া কইতাম ভাই সাহেব, কারণ আমি যদি বিদেশ যাই গিয়ে এখন আমার বোন দিয়ে আমি কিতা করবো, খুয়াই তুই যাইব, খার আওলা করি তুই যাই। কোনো সমস্যা নাই, আমার আম্মা আছেন, আমি আছি, আমরা সবে দেখিয়ে রাখবো, আপনি চিন্তা করেন না যান। ওখন আমি তোমার কোথা কইতাম পারাম না, আমি যাই আমি একটু চিন্তা করি।
কইগারুন কইগারুন যে ও আইরে বল কাট্টু শৈলী তোরে কোনটা জানাইছে নি জি না ভাই সাহেব তার লগে তো আমার কদিন ধরে কোনো যোগাযোগ হল না। আমার লগে আজকে দেখইছে দেখাইছেন নি ভাই সাহেব কিতা কইছে? হে যে একটা কইছে আমি বাই হইয়া তোরে কিলা কইতাম ফেলে ভাই সাহেব হে কইছে হে তোরে বিয়া করতে পারতো না ভাই সাহেব তুমি কিতা হাসাও কইরাইনি তাই না আমারে বিয়া করতা নাই? ওর বাইয়া আছেও কইরাম তার লগে আমার বাক্কা সময় মাত হইছে হে এখন তার বইনর বিয়া ঠিক করছে ওখন হে বিয়া করতে পারতো না ভাই সাহেব তাই না এখন পারেন না পরে তো পারবা তার নিয়ে একটু সময় দাও। ওখন তখন হে কোনো সময়ও তোমার বিয়া করতো না কখন হুন বাইয়ে তো তোর ইচ্ছারে মূল্যায়ন দিছিলাম এখন তো কোনটা হইল না এখন আমি আমার সিদ্ধান্ত লইতাম হইব আমি কোনো সময় ভাবছিলাম না আমার ভাই আমার লোক ইলাম ইসা মারব। আচ্ছা খালাই কিতা করা তাই ভালো আসেনি? ভালো আছে খুব ভালো আছে এই দুনিয়ার তো মানুষ ভালো থাকতে পারে না তাই পরকালও ভালো আছে কিতা হোক তোমার বিয়া যেই শুনলাম তার এক সপ্তাহ পরে আম্মা মারা গেছে আমি এখন একলা থাকি একলাও আছি খেলে তুমি বিয়ের সাথে করছো না বিয়ে করে? আমি যে তোমারে বালা পাইতাম আমি যে এখনো তোমারে বালা পাই এখনো তোমার অপেক্ষায় আছি আমি তো তোমার কইছিলাম আমি তোমার সারিয়া কোনোদিন যাইতাম না যত কষ্ট যত বাধা হোক কিন্তু তুমি ঠিকও আমার সারিয়া গেছো তুমি ঠিকও আমার সারিয়া গেছো আমরা কপালে যা আছে তাও হয়েছে। আমার ফুয়া বাবা এগুলাই তোমার মামা সালাম করো। ওয়ালাইকুম আসসালাম আমি মামা হয়ে গেছি বাগনারে পয়লা দেখছি আমি তারে কিতা দিতাম এখন তো তোমার কাছে রয়েছে ইচ্ছা তুমি আমার দিসলে স্মৃতি হিসাবে কষ্টও আছে তোমার দেয়া জিনিস আমি কি দাঁড়াইব খুব যত্ন করিয়া সবসময় বুকুর মাঝে রাখি জীবনে অনেক জিনিস হারিয়ে গেছে কি আমার কাছ থেকে খালি খালি তোমার চেন গেছেও আছে
আছেন বাবা? এই খুব সুন্দর লাগে মামা। এই চেঞ্জটা তুমি খুব যত্ন করে রাখছি, যে আমি খুব যত্ন করে রাখছি। আমার জীবনে অনেক স্মৃতি ইচ্ছা আমার জড়িত, ইচ্ছা কোনোদিন আরো দিন তুমি একটু তারে দিলাই না। তার গলা তুই ভালো লাগে, তুই প্রাপ্য মালিক আমার উপর রাখতে ঠিক আছে, আমি এখন যাই। তুমি বালা থাকিও, হারিলা না থাকিয়া নতুন করে আবার সপ্তাহ পাবো। আমার ভাবনা নতুন পুরাতন, আমি আসলে এরকম ছিল ভাবি না, কারণ আমার কোনো ভাবনা সঠিক না। প্রত্যেকটা ভাবনায় আমারে বাবা আমারে হাত দেয়। তুমি বলে থাকি